কিছু কুলাঙ্গার আল্লামা দেলওয়ার হোসেন সাইদি সাহেবের ছবিকে ব্যঙ্গ করে সেই ছবিতে জুতা নিক্ষেপ করছে। এই সমস্ত কুলাঙ্গারদের যে শেষ পরিণামটা কত ভয়ঙ্কর হবে এটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। যারাই যুগে যুগে আলেমদের সাথে বেয়াদবি করেছে, যারাই আলেমদের সম্মান নিয়ে ছিনিমিনি খেলেছে, এদের শেষ পরিণাম যে কতটা ভয়ঙ্কর হয়েছে এটা আপনি ইতিহাস দেখলে বুঝতে পারবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, কুন আলিমান, তোমরা যদি পারো তাহলে আলেম হও, যদি আলেম হতে না পারো আও মুতাআল্লিমান, তাহলে আলেমের ছাত্র হও, যদি আলেমের ছাত্র হতে না পারো 3 নম্বরে আও মুহিব্বান, আলেমকে ভালোবাসো, যদি আলেমকে ভালোবাসতে না পারো আলেমের যে কথাগুলো তুমি শুনবা সে কথা অনুযায়ী তুমি আমল করার ট্রাই করো। খবরদার 5 নাম্বারটা হয়েও না। যদি তুমি 5 নম্বরটা হয়ে যাও তাহলে তোমার ইহকালটাও ধ্বংস হয়ে যাবে, পরকালটাও ধ্বংস হয়ে যাবে। প্রিয় ভাই আমার, যখন আপনি একজন মানুষকে নিয়ে কথা বলবেন তখন আগে আপনি একটাবার ভাববেন যে আমি কাকে নিয়ে কথা বলছি, আমি কার বিষয়ে কথা বলছি। আল্লাহ তাআলা এই আলেমদের সম্পর্কে বলছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, পৃথিবীতে সব থেকে বেশি আল্লাহ তাআলাকে ভয় করে যারা আলেম, যারা উলামায়ে কেরাম তারা। আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেও বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ হলো সেই মানুষ যে মানুষ নিজেও কোরআন শিক্ষা করে এবং এই কোরআনটা অপরকে শিক্ষা দেয়। এবার একটু আপনি খেয়াল করেন আমাদের সমাজটা কেমন হয়ে গিয়েছে, একটু খেয়াল করেন। আমরা তাকালে দেখতে পাবো আমাদের সমাজে সব থেকে বেশি এখন আলেম বিদ্বেষী মানুষ তৈরি হচ্ছে। মানুষকে কিভাবে আলেমদের থেকে দূরে সরানো যায় এইটা নিয়ে একটা ষড়যন্ত্র চলছে। আমি বলবো প্রিয় কলিজার টুকরা ভাই, আমি আপনার শত্রু না, আবার আপনিও আমার শত্রু না। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, খবরদার আলেমদের সাথে বেয়াদবি করবেন না। যদি আপনি আলেমদেরকে ভালোবাসেন তাহলে আপনার হাসরটা হবে আলেমের সাথে। আর যদি আপনি ফাসিক ফুজ্জারদের অনুসরণ করেন, তাদের কথা মতো আপনি আপনার জীবনটাকে পরিচালনা করেন, আপনার হাসর নাসরটা হবে কিন্তু তাদের সাথে। এজন্যই তো নবীজি বলেছেন, আল মারউ মা মান আহাব্বা, পৃথিবীতে যে মানুষ যে মানুষকে ভালোবাসবে ইন দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির হাসর নাসর ওই ব্যক্তির সাথে হবে। সো নাও দ্য ডিসিশন ইজ ইয়োর্স, সিদ্ধান্ত আপনাদের। আপনি কি একজন আলেমের সাথে উঠতে চান? আপনি কি নবীদের সাথে উঠতে চান? আপনি কি সিদ্দিকদের সাথে উঠতে চান? নাকি আপনি ফাসেক ফুজ্জার কাফেরদের সাথে উঠতে চান? প্রিয় কলিজার টুকরা ভাই, আপনি খবরদার কোনো আলেমের সাথে কখনো বেয়াদবি না করে তাদেরকে শ্রদ্ধা করুন, তাদেরকে ভালোবাসুন। আর এই ভালোবাসাটা শুধুমাত্র আল্লাহর জন্যই বাসুন। আমি বলছি না আপনি আপনার সব কিছু তাকে বিলীন করে দেন। নবীজি বলেছেন, ওই ব্যক্তির থেকে শ্রেষ্ঠ ব্যক্তি আর কে হতে পারে যে মানুষকে আল্লাহর জন্যই ভালোবাসে, আবার যে মানুষকে আল্লাহ তাআলার জন্যই ঘৃণা করে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আলেমদের পক্ষে থেকে আলেমদেরকে ভালোবেসে আমাদের সবাইকে একসাথে মিলেমিশে থাকার তৌফিক দান করুন। সকলে পড়ছি আমিন।